হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকের ভিডিওতে আমরা যে চার্টটা দেখব সেটা হচ্ছে রিবন চার্ট। সো রিবন চার্টটা কি সেটা ফার্স্ট অফ অল আমরা শুরু করার আগে আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমরা ভিজুয়ালাইজেশন পেইন থেকে রিবন চার্টটাতে ক্লিক করে নিব। রিবন চার্টটাতে ক্লিক করে নেওয়ার পরেই আমাদের হচ্ছে ক্যানভাসটা শো করবে, অ্যান্ড ক্যানভাসে আমরা যখনই কোনো ভিজুয়ালাইজেশন নিয়ে কাজ করতে যাব আমরা এটাতে ক্লিক করার পরই কিন্তু আমাদের যে লেআউটটা সেটাতে কিন্তু আমাদের অলমোস্ট দেখিয়ে দেয় যে আমাদের ভিজুয়ালাইজেশনটা আসলে কীরকম হবে। ঠিক আছে, সো সেটা হচ্ছে একটা গুড ইন্ডিকেটর। সো এখন আমরা মুভ অন করব আমাদের রিবন চার্টের জন্য, অ্যান্ড আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের ফিল্ডস সেকশনটাতে কিন্তু আমাদের কয়েকটা অপশন দেওয়া আছে, যেটা হচ্ছে অ্যাক্সিস, লেজেন্ড, ভ্যালুজ, দেন ব্লা ব্লা ব্লা, বাকি সব সেম জিনিস কয়েক। সো ফার্স্ট অফ অল আমি যেটা করব সেটা হচ্ছে আমরা অ্যাক্সিসে আমাদের অর্ডার ডেটটা বসিয়ে দিব, অ্যান্ড অর্ডার ডেটটা বসানোর পরে আমাদের যে ভ্যালুসটা সেখানে আমরা সাপোজ আমরা প্রত্যেক ডেটের জন্য সেলস ভলিউমটা, হ্যাঁ, সো আমি হচ্ছে যেহেতু একটা নাম্বার বা এমন কিছু একটা ইউজ করতে হবে যেটা আমরা অ্যাগ্রিগেট করতে পারি বা হিসাব করতে পারি, সেটা আমরা আমাদের ভ্যালুস পার্টটাতে বসিয়ে দিব। সো আমি হচ্ছে সেলস পার্টটা আমাদের ভ্যালুস সেকশনে বসিয়ে দেওয়ার পরে আমরা দেখতে পারতেছি কিন্তু আমাদের এখানে রিবেন চার্টটা কিন্তু দেখাচ্ছে না আমাদের, বরং এখানে আমাদের একটা কলাম চার্ট দেখাচ্ছে। সো ভিডিওটা কিন্তু রিবন চার্টের, বাট আমরা এখানে যা দেখতে পারতেছি সেটা হচ্ছে একটা কলাম চার্ট। সো এখানে ডিফারেন্সটা কি? সো আমাদের এখানে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে আমাদের এখানে লিজেন্ডস পার্টটাতে আমাদের কিছু একটা বসাতে হবে যদি আমরা রিবন চার্টটা চাই। সো রিবন চার্টে আমরা হচ্ছে সাপোজ আমরা আসলে যেহেতু কম্প্যারিজন করে থাকবো, সো আমাদের এমন কিছু একটা দিতে হবে যেটা দ্বারা আমরা বুঝতে পারবো যে আমাদের সেলস ভলিউমটাতে আমরা কী ধরনের কন্ট্রিবিউশন বা কম্প্যারিজন আমরা বের করতে চাচ্ছি। সো সাপোজ আমি লিজেন্ডসে আমাদের যে রিজিয়ন পার্টটা সেটা আমি বসিয়ে দিব, অ্যান্ড বসানোর পরেই কিন্তু আমাদের ভিজুয়ালাইজেশনটা এখন কলাম চার্ট থেকে একটা রিবেন চার্টে দেখাচ্ছে। সো রিবেন চার্টটা আমরা যখনই ফার্স্ট টাইম দেখব আমাদের কিন্তু এটা একটু বুঝতে টাফ হলেও এটা খুবই একটা সিম্পল জিনিস। সো আমি এটা বোঝানোর জন্য ফার্স্ট অফ অল আমি হচ্ছে এটা ফোকাস মোডে নিয়ে যাব, অ্যান্ড ফোকাস মোডে নেওয়ার পরে আমরা দেখতেছি এটা আমাদের এখন খুবই একটা বড় স্ক্রিনে দেখাচ্ছে। অ্যান্ড ফার্স্ট অফ অল আমি যদি ভিজুয়ালাইজেশনটা একটু বোঝার চেষ্টা করি, ফার্স্ট অফ অল আমরা দেখবো হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা ইয়ারের জন্য আমাদের যে সেলস ভলিউমটা এখন কিন্তু ডিফারেন্ট শেপসে এখন এটা রিপ্রেজেন্ট করতেছে, অ্যান্ড শেপসগুলোর কিন্তু ডিফারেন্ট কালার্সও আমরা দেখতে পারতেছি। সো কালার্সগুলো দিয়ে কিন্তু আমরা আসলে বুঝতে পারবো আমাদের কোন রিজিয়নটা আসলে রিপ্রেজেন্ট করতেছে। আমাদের এখানে যে লিজেন্ডস পার্টটা উপরে দেয়া সেটা দিয়ে কিন্তু আমরা আমাদের কালার্সটাকে ফিগার আউট করতে পারবো। যেমন আমাদের পার্পেলের ক্ষেত্রে আমাদের হচ্ছে ওয়েস্ট, তারপর ইস্টের ক্ষেত্রে হচ্ছে ডার্ক ব্লু, তারপর সাউথের ক্ষেত্রে হচ্ছে অরেঞ্জ, আর সেন্ট্রালের ক্ষেত্রে হচ্ছে লাইট ব্লু। সো আমরা হচ্ছে এই লিজেন্ডস পার্টটা ইউজ করে আমাদের ডিফারেন্ট রিজিয়ন্সগুলোকে আমরা ভাগ করে নিলাম। সো আমরা হচ্ছে ভিজুয়ালাইজেশনটাকে একটু বোঝার চেষ্টা করব। সো আমরা যদি দেখি আমাদের এখানে কোনো নাম্বারসই দেখাচ্ছে না, জাস্ট আমাদের শেপসগুলো একটা আরেকটার উপরের সাথে ইন্টারসেক্ট করতেছে বা মুভ অন করতেছে। সো আমরা মূলত যেই পারপোজ আমরা রিবন চার্টটা ইউজ করে থাকি সেটা হচ্ছে আমরা মূলত যখন কোনো কিছুর র্যাঙ্কিং করতে চাই, সাপোজ আমার থেকে আমার যে এন্ড ইউজারটা আমার ভিজুয়ালাইজেশনটা দেখবে, সে জাস্ট চাচ্ছে আমরা হচ্ছে সেলস ভলিউমটা রিজিয়ন ওয়াইজ কোনটা বেশি র্যাঙ্ক টপ করতেছে সেটা জানতে চাচ্ছে, কোনো ভ্যালিউজ জানতে চাচ্ছে না বা কোনো হিসাব আমার থেকে চাচ্ছে না, জাস্ট জানতে চাচ্ছে কোন পার্টটা আমাদের ইয়ার ওয়াইজ কোন রিজিয়নটা সবচেয়ে বেশি বেস্ট পারফর্মিং র্যাঙ্কিং ওয়াইজ। সো আমরা যদি এরকম কোনো কন্ডিশন ফিল আপ করতে চাই তখন আমরা এই রিবেন চার্টটা ইউজ করে থাকি। সো আমরা যদি এখানে আমাদের ভিজুয়ালাইজেশনটাতে দেখি তাহলে আমরা দেখবো আমাদের ওয়েস্ট পার্টটা কিন্তু সবার টপে, অ্যান্ড সেটা কিন্তু মুভ অন করে আমরা দেখতে পারতেছি নিচে চলে গেছে, অ্যান্ড আমাদের যে ইস্ট পার্টটা যেটা ডার্ক ব্লু সেটা কিন্তু উপরে চলে আসছে। সো আমরা বুঝতেই পারতেছি আমাদের 2016-এ র্যাঙ্কিং ওয়াইজ কিন্তু আমাদের ওয়েস্ট রিজিয়নটা সবচেয়ে টপে ছিল, দেন 2017-এ সেটা নিচে গিয়ে রিপ্লেস হয়েছে আমাদের ইস্ট রিজিয়ন দ্বারা, দেন আবার সেটা 2018 আর 19-এ কিন্তু আবার আমাদের ওয়েস্ট রিজিয়নটা টপ করে ফেলছে। সো আমরা কিন্তু শেপ আর কালার দেখে কিন্তু আমরা খুবই ইজিলি বুঝতে পারতেছি আমাদের যে টাইম লাইন সেগুলোর মধ্যে আমাদের কোন পার্ট কোন রিজনটা বা কোন সেকশনটা সবচেয়ে বেশি হাই র্যাঙ্কিংয়ে আছে। সিমিলারলি আমি যদি আমাদের থার্ড পার্টটা যদি দেখি যে সাউথ রিজনের ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে এখানে 2016-এ সাউথ কিন্তু আমাদের র্যাঙ্কিং হিসেবে সবচেয়ে থার্ড পজিশনে ছিল, অ্যান্ড 2017, 18 আর 19 বাকি সব ইয়ারে কিন্তু এটা একদম লোয়েস্ট র্যাঙ্কিংয়ে চলে গেছে। সো খুবই সিম্পল একটা চার্ট,
আমরা যখনই কোনো কিছুর কন্ট্রিবিউশন দেখতে চাবো র্যাঙ্কিং ওয়াইজ, মূলত র্যাঙ্কিং ওয়াইজ, তখন আমরা এই চার্টটা ইউজ করে থাকতে পারি। সো আমরা হচ্ছে জাস্ট কোনো নাম্বার বা কোনো হিসাব ছাড়াই যখন আমরা র্যাঙ্কিংটা জাস্ট জানতে চাবো, তখন আমরা এই রিবেন চার্টটা বের করতে পারি, ইউজ করতে পারি, অনেকটা এরিয়া চার্টের মতো। জাস্ট এখানে হচ্ছে আমরা জাস্ট র্যাঙ্কিং ওয়াইজ জিনিসটাকে আমরা হিসাব করে ফেলতেছি। সো এই ছিল আসলে আমাদের রিবেন চার্ট। আশা করি রিবেন চার্টটা আপনারা এখন খুবই ইজিলি ইউজ করতে পারবেন, আর কখন ইউজ করতে হবে সেটাও আপনারা জেনে গেলেন। সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট দেন ডু গিভ আস আ লাইক অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। সো আজকের জন্য এইটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।